না। আপনারা জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না, একটু ভাবুন কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে, নবীর স্ত্রীর সংখ্যা সঠিক বলবার কারণে তিনি মার খাবেন, তার কেন শাস্তি হবে, এটাই নবীকে নিয়ে কেন কটূক্তি হবে। আজও খুবই ভারাক্রান্ত। কালকে আমাকে অনেকেই পাঠিয়েছেন একটা ভিডিও, যে একজন মুরব্বী মানুষ, নাপিত তিনি, তো তার সেলুনে কোনো একজন মুসলিম চুল কাটাতে এসছেন। তো চুল কাটাতে এসে তিনি দাড়ি কাটছেন না বলে হয়তো তার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করেছেন। সেই আলোচনায় ফুটে উঠেছে, তিনি বলেছিলেন যে তোমাদের নবী তো আসলে অনেক অনেক বিয়ে করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন, তার চরিত্রে কোনো সমস্যা আছে, এরকম কিছু তিনি বলেছিলেন। এতেই ওই মুসলিম পুরুষ এই মুরব্বী বৃদ্ধকে পেটানো শুরু করলেন, আঘাত শুরু করলেন, তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমি বুঝি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি। সত্য কথা বললে, কোরআন হাদিসের কথাগুলো বললে, রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই? তার মানে কি পৃথিবীর মানুষরা, মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন, কিংবা 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন? এই কথাগুলো কি কোনো আলেম বলতে পারবে যে মিথ্যে? এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই। কোরআন হাদিসের কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে, নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে? কেন মানুষকে এখনো জেলে যেতে হবে? কেন? বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, এটা আমরা সকলেই জানি। তারপরে আমি সহি হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি। সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 3370 নং হাদিসটা দেখুন। পরিচ্ছেদ আনা হয়েছে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে হাদিসটা আমি সংক্ষেপে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন 6 বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স 9 বছর। হাদিসটা দীর্ঘ, আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে, শেষে আয়েশার কি সমস্যা হয়েছে সেই কথা বলা হয়েছে। 1 মাস যাবত তিনি জ্বরে ভুগেছিলেন। আমি জানি না কি অবস্থায়, যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে 9 বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে, সেই কারণেই কিনা আমি জানি না। হাদিসটা পুরোটা পড়ে নিতে পারেন। এখানে শুধু আমি দেখাচ্ছি যে 6 বছর বয়সে রাসূল আয়েশাকে বিয়ে করেছিলেন, 9 বছর বয়সে আয়েশাকে নিয়ে বাসর যাপন করেছেন, সহি হাদিসে লেখা আছে ভাই। এবং আপনারা একটু বিবেকটা খাটান, যে একজন আয়েশা, আল্লাহ রসুল যখন মারা যান তখন আয়েশার বয়স কত আপনি জানেন? মাত্র 18 বছর। এই সভ্য যুগে এখন 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না। 18 বছরে মাত্র একটা মেয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয়, তারপরে 18 বছরে বিয়ে না করাই ভালো। আচ্ছা, সেদিকে আমি যাচ্ছি না। আয়েশার স্বামী যখন, রসুল যখন মারা যান, তখন আয়েশা মাত্র, এই যুগ এই সভ্যতা অনুসারে মাত্র সে বিয়ের বয়সে পদার্পণ করে, তার বয়স 18 বছর হয়। নবীর স্ত্রীগণকে কেউ যেন বিয়ে করতে না পারে সেই জন্য বিধান দিয়ে গেছেন। অর্থাৎ মাত্র একটা মেয়ের 18 বছর হয়েছে, এই মেয়েটার সারাটা জীবন যৌবনহীন অবস্থায়, মানে তার যৌবনের কোনো, আমি কি বলবো এখানে, আমি বলতে পারছি না আসলে। আপনি একটু কল্পনা করুন যে কি হয়েছে তার জীবনে। পুরোটা বছর সে স্বামীহীন অবস্থায় ছিলেন, যখনই তার স্বামীর প্রয়োজন ছিল। আমি হাদিসগুলো দেখাচ্ছি। এর আগে একটা হাদিস, মিশকাতুল মাসাবিহ হাদিস নং 3129। এখানে আপনারা দেখুন, পরিচ্ছেদ 2, প্রথম অনুচ্ছেদ, বিয়ের ওলি অর্থাৎ অভিভাবক এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 7 বছর বয়সে বিয়ে করেন। এখানে 7 বছর লেখা আছে, 6-7। যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দেওয়া হয় তখন তার বয়স ছিল 9 বছর, তার সাথে খেলনা ছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স 18 বছর। আপনি চিন্তা করুন। এখানে মনে হয় না আমার কিছু বলার আছে। একটা মেয়ের 18 বছর বয়সে তার স্বামী মারা গেল এবং সে বাকিটা জীবন কাউকে বিয়ে করতে পারবে না। নবী তার জীবদ্দশায় তার স্ত্রীগণকে তার মৃত্যুর পরে যেন কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থাও করে গেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। সূরা আহজাব আয়াত 53 এর এই অংশটুকু পড়ুন। ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। আর আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। আপনি জাস্ট কল্পনা করুন, একটা মেয়ের 18 বছর হয়েছে, তার স্বামী মারা গেল, সারাটা জীবন সে স্বামী ছাড়া, সে আর কাউকে বিয়ে করতে পারবে না। এই মুরব্বী যাকে নির্মমভাবে মারা হয়েছে, জেলে পড়া হয়েছে, ইনি আরেকটি কথাও বলেছিলেন যে তোমাদের নবী অনেক বিয়ে করেছেন। আমাদের নবী কতগুলো বিয়ে করেছেন এটার সঠিক সংখ্যাটা আসলে এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিংবা রেফারেন্স দেখাতে পারছি না। কারণ নবী যে কত বিয়ে করেছেন, আনাচে কানাচে, চিপায় চাপায়, বাগানে, এবং বিয়ে ছাড়াও তিনি হিবা করে, হিবা বিয়ে তার জন্য বৈধ ছিল, আল্লাহ বিশেষ বিধান দিয়েছেন। তারপরে জাউনিয়া, যেটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, গেলেই দেখবেন।
কত জায়গায় যে কতভাবে তিনি বিয়ে করেছেন, মেয়েদের কাছে গিয়ে বলতেন তুমি নিজের শরীরটা আমার কাছে দাও, আমাকে আমার কাছে সমর্পণ করো, সেগুলো বাদে দিলাম। সহিহ হাদিসেই যেই বিয়ের কথাগুলো আছে, যেই স্ত্রী সংখ্যা আছে, সেটাই যথেষ্ট। তিনি যে বহু বিবাহ করেছেন, নারী লিপ্সু ছিলেন, এটা স্পষ্টত। তো একজন অন্য ধর্মের মানুষ তো বলতেই পারেন। আমি জাস্ট একটা হাদিস দেখাচ্ছি, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 268। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। আপনি চিন্তা করুন, এখানে 11 জন আছে কিংবা 9 জন আছে, নানান হাদিসে, সিরাতের নানান কিতাবে, তাফসিরে আপনারা নবীর স্ত্রীগণের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন। কত পৃষ্ঠা থেকে পড়তে থাকবেন আর নবীর স্ত্রীর সংখ্যা দেখবেন বাড়ছেই বাড়ছে। আসলে এটা বলা কঠিন যে নবী আসলে কয়টা বিয়ে করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই হাদিসে 11 জন কিংবা 9 জন স্ত্রীর কথা বলা হয়েছে, এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন? তো এই সত্য কথাগুলো যদি কেউ বলে, কেন আজকের এই যুগে 1450 বছর পর এসে আজকের কোনো মানুষ যদি এই কথাগুলো বলে, কেন তাকে মার খেতে হবে, কেন তাকে মরতে হবে? আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আপনারা জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না, একটু ভাবুন, কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে, নবীর স্ত্রীর সংখ্যা সঠিক বলবার কারণে তিনি মার খাবেন? তার কেন শাস্তি হবে? এটাই নবীকে নিয়ে কেন কটূক্তি হবে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারাই বলুন।